দেখো, গান করে করে এমন হয়েছে, বেসুরো গান করে, তো সবসময় অলওয়েজ গান করার ইচ্ছে হচ্ছে। আর সেই জায়গায় তোমরা আবার এখানে একটু বাহবা দিচ্ছ, ব্যাপারটা বোঝোই, একটু ইচ্ছে করে। তো যাই হোক, হ্যাঁ, এটা গানটা করি। হ্যাঁ, ভালোবাসা বড় অসহায়, কাঁদে মন, কাঁদে হিয়া, কাঁদে রে। না, আমার এই দুকলি গান। তো যাই হোক, কেন করলাম, আসলে এই যে ভালোবাসা ভালোবাসা চারিদিকে দেখছি না, কেউ বোনকে ভালোবাসে, কেউ ভাইকে ভালোবাসে, কেউ মেয়ের মতো ভালোবাসে, কেউ দাদার মতো ভালোবাসে, এই চারিদিকে শুধু ভালোবাসা 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 আর ভালোবাসা। আর সেটাই তাদেরকে টেনশন দেয়া, এক্ষুনি রেজাল্ট বের করো আর কি। মানে সব দিকের ভিউয়ার্স বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলো, শুধু রেজাল্ট বার করো আর রেজাল্ট বার করো। আরে ভাই, ভালোবাসার প্রথম ব্যাপারটাই হচ্ছে ত্যাগ, ঠিক আছে? ভালোবাসার প্রথম ব্যাপারটাই হচ্ছে পেশেন্স, ধৈর্য ধরো। সবসময় যদি তোমরা রেজাল্টের আশা করো সব জিনিসে এক্ষুনি এবং ইনস্ট্যান্ট, এক্ষুনি দেখাতে হবে, সমস্ত কিছু দেখাতে হবে, তাহলে ভাই কিসের ভালোবাসা? ভালোবাসা মানে ট্রাস্ট করো, ট্রাস্ট। যাকে ভালোবাসো বলে এত লাফালাফি করছো, ভিউয়ার্সদের কথা বলছি, সবারই, তাকে ট্রাস্ট করো, যে যাকেই ভালোবাসো। একদিন যদি এদিক ওদিক হয়ে যায়, একদিন যদি ঠিক মতো খবর না আসে, তাহলেই তোমাদের ভালোবাসা উবে যায়। কেউ বলে দেখবো না, কেউ বলে ছেড়ে দেবো, কেউ বলে এই করবো, কেউ বলে দূর তুমি মিথ্যা কথা বলছো, কেউ বলছে তোমার ব্লগ ঝুলে যাচ্ছে। ঝুলে যাচ্ছে মানে তোমরা আবার হ্যাঙ্গিং ভেবো না, অন্য কিছু না, না, মানে ঝুলে যাচ্ছে মানে ভালো লাগছে না দেখতে। মানে এমন একটা ভয় দেখানো ব্যাপার নয়, মানে সবসময় ভয় দেখাচ্ছে আর কি ভিউয়ার্সরা, ক্রিয়েটাররা শুধু ভিডিওতে ভয় দেখাচ্ছে। না, এত ভয় দেখানোর কিছু নেই। ব্লগাররা ব্লগারদের মতো স্মুথলি চলবে, আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো কিছু কন্টেন্ট পেলে সেটা নিয়ে কথা বলবো, এটা নো ডাউট। আর তাতে তোমরা যেটা রিয়েলাইজ করবে সেটাই। কিন্তু যে কোনো রিলেশন, যার প্রতি যারই যেটুকুনি থাক, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে ট্রাস্ট, তারপর পেশেন্স, ঠিক আছে, আর তারপর ত্যাগ। এটা মনে করতে হবে সে যাই করেছে সেটা তার জন্য ভালো হয়েছে, তাই আমাদের সেটাকেই মেনে নিতে হবে, ঠিক আছে? এটুকুনি বোঝাতে পেরেছি মনে হয়। তো চলো, বাবারে বাবা, কি কাণ্ড কি কাণ্ড, চারিদিকে কি লেভেলের ভুলভাল গল্প, ফাঁদা হচ্ছে, পাতা হচ্ছে, কেউ নিজেকে পাল্টি মারিয়ে অন্য কথা বলছে। মানে আমি সত্যি ভীষণ কনফিউজড। এবং আজকের আমি প্রচুর ভিডিও দেখেছি, হ্যাঁ, কারণ সবার এক্সপ্রেশন আমার দেখার ছিল যে কালকের এত এত বড় বড় লম্পঝম্প করে যারা মানে জিতে গেছি জিতে গেছি জিতে গেছি মানে ঝান্ডা গাড় দিয়ে আর কি, তাদের আজকের ঠিক কি মানে অ্যাঙ্গেলটা কি হয়? মানে তারা কি রিভার্স ঘোরে, নাকি যেটা বলেছে সেটার জন্য ভিউয়ার্সদের কাছে ক্ষমা চায়, নাকি যেটা বলেছে তারপরেও সেটাকে ওভার জাম্প করে অন্য কিছু বলে? মানে কি করে অ্যাকচুয়ালি, কি করে? দেখো, সবটাই তো ভিউয়ার্স ঠকানো বিজনেস, এটা তো বোঝো, যে যতটা ভালো ঠকাতে পারে সেই গেনার। এটা বুঝতে পারছো তো? কন্ট্রোভার্সি জোনে কিন্তু ঠকানো কারবারটা যদি তুমি ভালো জানো, তাহলে তুমি কিন্তু একদম ব্যাপক বড় সেলার। বিজনেসের সিস্টেমই তাই। তুমি একটা বিজনেস করে যদি সেই বিজনেসটা কথার মারপ্যাচে তোমার 5 টাকার জিনিস 500 টাকায় বেচো, তার মানে তুমি বড় সেলার, কি তাই তো? আর যদি তুমি 5 টাকাটা জাস্ট মিনিমাম যত সামান্য লভ্যাংশ রাখবে, যেহেতু তোমার পরিশ্রম হয়েছে, তুমি ইনভেস্ট করেছো, তো সেই জায়গায় যত সামান্য রেখে 5 টাকার মাল যদি তুমি 7 টাকা কি 8 টাকায় বিক্রি করো, তাহলে কি তুমি ঠিক মতো বিজনেস শিখেছো? নো 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 নো। বিজনেস করতে হলে 5 টাকার জিনিস 500 টাকায় যদি তুমি বেচতে পারো, সে কন্টেন্টও হতে পারে। তার মানে তুমি প্রফিট বোঝো, প্রফিটের মার্জিন বোঝো। আর তার জন্য তোমাকে যদি গল্প ভাবতে হয়, ভাববে, কি হবে তাতে? কেউ কি তোমাকে কিছু করতে পারবে? হুম। তাহলে তুমি গল্প ভাববে, কারণ গল্প ফাদাই কন্টেন্ট ক্রিয়েটারদের কাজ, আর সেটা তুমি করবে। আর সেটাতে যদি তুমি সাকসেস হও, আলটিমেটলি যদি তোমার মানি ঢোকে, ইউ আর গেনার। সেটাই তো এখানে হতে এসেছো। কে ভাই এখানে লুজার হতে এসেছে? কেউ না।
কেউ ইচ্ছে করে লুজার হতে এখানে আসে না, সবাই এখানে গেনার হতে আসে, কারণ তারা বিজনেস প্ল্যাটফর্মে কাজ করছে, বিজনেস করতে এসেছে, এবং এটা সেলফ এমপ্লয়েড বিজনেস। মানে তোমাদের ইউটিউব একটা সুযোগ দিয়েছে, সেখানে তুমি তোমার কথা বেচবে, কন্ট্রোভার্সি জোনের কথা বলছি, কথা বেচবে, এবং তোমার কথার মারপ্যাচে ভিউয়ার্সরা মোল্ড হবে, আর ভিউয়ার্সরা মোল্ড হলে তোমাকে আরো বেশি বেশি করে দেখবে, আর তাতে তুমি গেন করবে, পয়সা আর্ন করবে, তোমার মাস গেলে ভালো টাকা আসবে। তো এটাই তো হচ্ছে। যাই হোক, তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তো সব সাইডে আলটিমেটলি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে তোমরা একজন বিজনেসম্যান হিসেবেই ধরবে। উম্যান, মেয়েদের ক্ষেত্রে উম্যান আর ছেলেদের ক্ষেত্রে ম্যান। তো বিজনেস প্ল্যাটফর্মে বিজনেস করতে এসছে, এটা ধরেই তোমরা এগোবে। এবার যে যেরমভাবে কন্টেন্ট করতে পারে, ঠিক আছে? তো সবটা বলছি, আগে ওয়েলকামটা করে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, পরশুদিন একটা ঝড় বয়ে গেছে, কারণ এই ভিডিওটা তোমরা কালকে সকালে পাবে। ঝড় বয়ে গেছে। দাল্লির একটা সকালবেলার ভিডিওর পর সব লোক নড়ে চড়ে বসেছিল, এবং দাল্লি ওইটা একটা ছোট্ট করে কন্টেন্ট ছুড়ে দিয়ে গিয়েছিল, এবং সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ওই পক্ষে তারা ভেবেছিল যে একটা নেগোসিয়েশন হবে, যে টিনু সুন্দরী, আমাদের বেচুদা, তার সঙ্গে আমাদের দাল্লি, সঙ্গে সেবক দাদা, সবাই মিলে একটা নেগোসিয়েশন হবে, এবং সবাই ঝুলন্ত ফ্লোটিং জায়গা দিয়ে যাচ্ছে, সেই জায়গার একটা এন্ড হবে। ঠিক আছে? ব্লান্ডার, মিস্টেক। এন্ড এখানে হবে তখনই, মানে ব্লগার যারা কন্ট্রোভার্সি ছোড়ে, এন্ড হবে তখনই যখন অন্য একটা বিগিনিং হবে, না হলে কিন্তু এন্ড হবে না। কারণ তাহলে এই ব্লগারগুলো ফ্লোটিং কন্ডিশনে চলবে, তাদের কন্টেন্ট সবসময় প্রেজেন্ট থাকতে হবে। মানে ধরো তোমার কাছে 4টে ডিম আছে, তুমি জানো আমার ফ্যামিলিতে 4 জন মেম্বার, আজকে খেলে ডিমটা শেষ হয়ে যাবে, তাহলে তুমি অলরেডি আরও 4টে ডিম এনে রাখবে, বা তার বেশি এনে রাখবে, মাল্টিপল নিয়ে এসে রেখে দেবে, যাতে তোমার এই 4টে শেষ হয়ে গেলে ইনস্ট্যান্ট তোমার আবার একদিন হলো তুমি বাজারে না গিয়ে যাতে রান্নাটা করতে পারো। ঠিক আছে? তো এখানে ব্লগার যারা কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, অবশ্যই আমি টিনু সুন্দরী এবং বেচুর কথা বলছি, তারা তাদের খাবার মজুদ না রেখে কখনো একটা নেগোসিয়েশনে এসে ব্যাপারটা হ্যাপি এন্ডিং করবে না। এটা বাস্তব, দু তরফেরই লোকের কথা বলছি। তাহলে রীতিমতো তাদের কাছে খাবার পুরোপুরি রেডিমেড, এখান থেকে বেরিয়ে এই কন্টেন্ট শেষ করে নতুন কন্টেন্টে ঢুকতে পারবে, তখনই তারা বসার কথা ভাববে, আদারওয়াইজ নেভার এভার। কারণ তাদের কন্টেন্টটা চালিয়ে যেতে হবে। এবং তারই একটা উদাহরণ আমাদের দাল্লি দিয়েছে। দাল্লি কি বলছে? দাল্লি বলছে আমাদের ম্যান্ডি এবং টিনু সুন্দরী তারা কন্ট্রোভার্সিকে ইলাস্টিকের মতো লেন্দি করে নিয়ে যেতে পারে, এবং কোথা থেকে কি কি বললে কন্ট্রোভার্সিটা হবে ওকে নিয়ে, সেটা কিন্তু ওরা জানে, যেটা আমাদের বেচু জানে না। তাই বেচু কি করে, দুম করে হঠাৎ করে একটা কন্ট্রোভার্সি আনে, দুম করে ছুড়ে দেয়, মান কি বাত বলে আবার শান্ত হয়ে যায়। পুরো ব্যাপারটাকে নিয়ে যাওয়া হয় না। আর ঠিক কথা বলেছে এটা দাল্লি, 100-এ 100 ঠিক কথা বলেছে, একদম আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি। বেচুর প্রবলেমটাই এটা, বেচু প্রচুর কন্ট্রোভার্সি ছুঁড়েছে, কিন্তু কন্ট্রোভার্সির যে মালাটা গাঁথতে হয় সেটা বেচু জানে না। তাই হঠাৎ করে মন কি বাত একটা লাস্ট স্টেজে গিয়ে বলে। বেচুর ভিউজ কমের জন্য এটাই কারণ, তার কারণ বেচুর অরিজিনালিটি বেরিয়ে আসে, বেচু কি নেচারের সেটা বেরিয়ে আসে ওই মন কি বাত থেকে। এবং মন কি বাতটা ওর লাস্টে বলে, যার জন্য ওর ওই মন কি বাত শোনার জন্য কিছু লোক ওইখানে ভিউজ দেয়, এবং তারা ওইটুকুনি শুনেই বেরিয়ে আসে। তাই তার ওয়াচ কমে যাচ্ছে, আর ওয়াচ কমে যাচ্ছে বলেই ইউটিউব সাজেশনে ওর ভিডিও দিচ্ছে না, আর ইউটিউব সাজেশনে ভিডিও না দিলে কখনোই রিচ আপ হবে না। বুঝতে পেরেছো? পুরো ব্যাপারটা থেকে কন্ট্রোভার্সি নিয়ে যেতে হবে। মানে ধরো আমি একটা 10 মিনিটের ব্লগিং দিলাম, তার ব্যাপারটার মধ্যে হাইডেন্সিক খেলা খেলতে হবে, তবে কন্ট্রোভার্সিটা চলবে। নোংরামি কন্ট্রোভার্সির কথা বলছি না যে নোংরামি করো না, হাইডেন্সিক এমনভাবে তুমি চলবে, ভীষণই স্মুথ সিম্পলভাবে যাচ্ছ, কিন্তু তার মধ্যে তোমাদের মানে
ভিউয়ার্সদের একটা সার্চিং থাকবে, এখানে এই হতে পারে, ওখানে ওই হতে পারে, তারা অ্যাজাম করবে এবং তারপর তোমার ভিডিওতে ড্রাইভ দেবে এবং সব জায়গায় তাদের মেন্টালিটিটা সার্চ হবে এবং যা করবে সেটার মধ্যেই কিছু কিউরিওসিটি ভিউয়ার্সদের মধ্যে রাখতে হবে। তোমরা যারা ভাবো যে ভিউয়ার্স শুধু পজিটিভ ভিউয়ার্সরাই আমাদেরকে বিশাল বিশাল ভিউজ দেয়, একদম না, একদম না। আমরা সবসময় নেগেটিভ জিনিসটাই কিন্তু বেশি ভিউজ দিই। তার কারণ কি, আমরা যাকে ভালোবাসি তাকে ভালোবাসি, তার এগেনস্টে কেউ যদি বাজে কথা বলে সেটা দেখতে যাই তুরান্ত, কেন বলছে, কিসের জন্য বলছে, রাগ হয় এবং চেষ্টা করি যার নামে বলছে তাকে গিয়ে খবরটা দিই। এটা আমাদের নেচার। তাই জন্য নেগেটিভ ভিউয়ার্সই বেশি তোমাকে উপরে তুলে দেয়। আর টিনুর অনেক নেগেটিভ ভিউয়ার্স আছে, তারা কমেন্ট করে না বেশি, কিছু আছে খিল্লি নিতে যায়, তাদের কথা বাদ দাও, আর কিছু আছে দেখতে যায়, খুঁজতে যায়, সার্চ করতে যায়, যেটা যেটা আমাদের বেচুর মধ্যে আসছেই না। কারণ বেচু মন কি বাত একটা সার্টেন পিরিয়ডের পর দুম করে বলে, তো খোঁজার কিছু নেই, লাস্টে গিয়ে সবাই ওটাখানে দেখে ব্যাস হয়ে যায়। তারপরে যদি ধরো কথার কথা, যদি ধরো ওইখানে দিল না, মধ্যখানে কোনো জায়গায় দিল বেচু ঢুকিয়ে, সেখানেও গিয়ে দেখে যে ও ওখানে বসে হাত দিয়ে, কোমরে হাত দিয়ে বা বসে একটা লেকচার মারছে, লোকে বুঝে যায় ও মান কি বাত বলতে বসে গেছে, তো সেটাই দেখে। মানে ওর স্টেপগুলো মানুষের মুখস্থ হয়ে গেছে, কোনো কিউরিয়াসিটি আলাদা করে গ্রো করাতে পারছে না, আর তার জন্য চ্যানেল চলছে না। আর সেই কিউরিয়াসিটি যতক্ষণ না বেচু গ্রো করাতে পারবে ততক্ষণ কিচ্ছু হবে না। তাহলে এচুও যদি একটা জায়গায় এসে দাঁড়িয়ে থাকে, তাহলে এই দিকে তো এন্ড করে তারপর ওদিকে যেতে হবে। তো এই যে যারা বলছো না 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 ও কুকুরের লেজ, ও বুঝতে চায় না, ও বুঝতে ইচ্ছুক নয়, হ্যানা থ্যানা, তোমরাই একদিন আগে বলেছো আর কি, সব মিটে যাচ্ছে, সব এই হচ্ছে ওই হচ্ছে। অ্যাকচুয়ালি তোমরা ভীষণ তাড়াহুড়ো করো, আর একজনের কথা শুনেই তোমরা হই হই করে নাচতে নাচতে গিয়ে ভিডিও শুরু করে দাও, সে পজিটিভ দিকের হোক আর নেগেটিভ দিকের হোক। এত প্রায়োরিটি দেওয়াটাই তো ভুল। অ্যাকচুয়ালি তোমাদের মনে হয় যেহেতু ওর সাথে বেচুর ডাইরেক্ট যোগাযোগ আছে, তাহলে ও যা বলছে সব ঠিক কথা, বেদ বাক্য। ও তোর কন্টেন্টের জন্য অন্যরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতেই পারে, তাই না? ও তো তোমাদেরকে অন্যভাবে প্রেজেন্ট করতেই পারে। সবসময় ও বেদবাক্য বলবে এটা কেন ভাবছো? তোমাদের এই ভাবনাটাই তো ভুল। কেন বেদবাক্য বলবে? কারণ ও ওর সঙ্গে থাকে বলে, একসাথে থাকে বলে, মানে এই সিস্টেমটাই ভুল। আর এই জায়গা থেকে ও মাত দিয়ে চলে গেছে, ওর মতো করে একটা ভিডিও করে ও কিন্তু ওর হেডেকে চলে গেছে, নিজের যে ভিতরে প্যালপিটেশন হচ্ছিল সেটাকে থামিয়ে দিয়ে, ভিউয়ার্সদেরকে থামিয়ে দিয়ে ওকে ওর কাজে যেতে হয়েছে, এবং সেটা ওর অবশ্যই আইনি ঝামেলা, এমনি এমনি নয়। আর ও তোমাদের কাছে অন্যরকম ছুড়ে দিয়ে চলে গেছে, আইওয়াস ছুড়ে গেছে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে ওরা সার্চ করতে গেছে, কারণ একটা জিনিস খুব ভালো করে বোঝো, আমাদের বেচুর যদি ডিভোর্স চাই এবং সেই ডিভোর্সটা যদি বেচুর তরফ থেকে করা হয়, টিনু যে করবে না নো ডাউট, কারণ টিনু বলেছে আমার ডিভোর্স চাই না, টিনু ডিভোর্স চাই না, হ্যাঙ্গিং কন্ডিশনে টিনু বেচু দুজনে। বেচু এখন মুখে বলছে না, কিন্তু বেচুর ডিভোর্স চাই, কারণ ও নিজে মুখে বলছে যে অলরেডি ওর লাইফে কেউ না কেউ এসে গেছে এবং তারপরে সব ভালোর দিকে হচ্ছে, এবং যেদিনকে দেখলে রাখি পরানোর দিন, সেদিনকে গিয়েও কিন্তু ওদের মধ্যে কনভারসেশন হচ্ছিল দাল্লি আর বেচুর মধ্যে, এবং সেখানে পরিষ্কার হচ্ছিল যে নতুন একজন অলরেডি এসে গেছে। তাহলে তোমরা একটা জিনিস বলো তো, নতুন একজন এসে গেছে, সে একটা জায়গায় আছে, সেই তাকে সামনে আনতে পারছি না, এটা তো বেচু অ্যাকচুয়ালি লুজার হচ্ছে, কারণ বেচুর তো নতুন কিছু দেখাতে হবে, নাহলে বোরিং হয়ে যাচ্ছে। এবং নতুন কিছু আনবার জন্য বেচু যখন কন্টেন্টের জন্য হোক, ভালোবাসার জন্য হোক, ইন্টুকুলুর জন্য হোক, অন্য কিছুর জন্য হোক, মানে চুলকানির জন্য হোক, যার জন্যই হোক যদি নিয়ে আসে, সেটা তো দেখাতে হবে, এরমভাবে তো হয় না, কারণ ওরা ব্লগার, তাই তো? তাহলে সেটাও দেখাতে চায় কিন্তু দেখাতে পারছে না, তাহলে তো বুঝতে পারছো কোথাও না কোথাও একটা এন্ড করতে হবে। এবার টিনার মিউচুয়ালে বসছে না, তাহলে কি হবে? তাহলে কন্টেস্টে হবে, আর কন্টেস্ট মানে সেটা সুদূর প্রসারী ফল, বিশাল ঝামেলার ব্যাপার। একটা ছেলে যদি কন্টেস্ট করে একটা মেয়ের সাথে, তোমরা বুঝতে পারছো সেটা একদিনে হয় না, লং প্রসেস, এবং সেখানে প্রচুর ডিম্যান্ড সামনে চলে আসে, তাহলে বেচুর জন্য সেটা একদম ভুল ডিসিশন হবে।
আর তাই বেচু কোর্টের বাইরে সবকিছু সালটে নেওয়ার চেষ্টা করছে, এবং সেখানে একটা বড় পার্ট যে টিনার একটা ব্যাকলগ প্রমাণ করতে হবে। প্রমাণ, ব্যাকলগ আমি মুখে অনেক বলতে পারি, এই করেছে ফোকলার সঙ্গে ওখানে দেখা গেল, এই করলো সেই করলো, এই ফটো ওই ফটো। এখন ভাই আমার পাশে বসে একজন কেউ বিরিয়ানি খাচ্ছে, ঠিক আছে, সেই ফটোটা নিয়ে এসে কি প্রমাণ হবে? তুমি না আইনের কাছে যাও, আমার বরকে দেখালে বললে হ্যাঁ কিরে ভাই এর সঙ্গে আবার ইন্টুগুলো করছে, হয়তো কোনো সময় ঘাবড়ে যেতে পারে যাদের মধ্যে সেই ট্রাস্ট ব্যাপারটা নেই, কিন্তু তার বাইরে প্রমাণ কি হবে যে ওর সাথে আমি পরকীয়া করছি? এটা প্রমাণ হবে কি? কেউ পাশে বসে বিরিয়ানি খেলে প্রমাণ হয়? হয় সে পরকীয়া করছে? আজকের ডেটে প্রমাণ হয় এগুলো? বোকা বোকা কথা। তো সেই প্রমাণটা জোগাড় করবার জন্য আমাদের ডাল্লি এবং বেচু খুব চেষ্টা করছে, যে করেই হোক এই প্রমাণটা করতে, কোনো না কোনোভাবে টিনুকে প্রমাণ করতে, এবং টিনুর উপরে সর্বক্ষণ ওয়াচ করছে, ঠিক আছে, টিনুর উপরে সর্বক্ষণ ওয়াচ করছে। এবার তোমরা বলতে পারো ফোকলা না থাকলে ওর ভয় কিসের? দেখো, ফোকলা না থাকলে ওর ভয় আছে। কিরকম? একটা মেয়ে, ধরো আমি এই বাড়িতে রয়েছি, আর সর্বক্ষণ আমি দেখছি বাড়ি খুললেই আমার বাড়ির পাশে এদিকে ওদিকে কেউ না কেউ আমাকে ওয়াচ করছে, আমি বুঝতে পারছি। আমি বাজারে যাচ্ছি আমাকে ওয়াচ, আমি গল্প করছি আমাকে ওয়াচ, মানে আমি ফোনে গল্প করছি আমাকে ওয়াচ, আমি যেখানে যাচ্ছি আমাকে ওয়াচ করছে এবং কন্টিনিউ ঘুরছে। তুমি বলো তো এইভাবে থাকা যায়? তাই তাই জন্য ওকে ওই ফ্ল্যাটটা থেকে বেরিয়ে এসে ওর বাড়িতে থাকতে হয়েছে, ঠিক আছে, কারণ ওখানে ওইভাবে ওয়াচ করা যাবে না, পাড়াগাঁয়ের মধ্যে ওয়াচ করা ওইভাবে যাবে না। রাস্তার উপরে ফ্ল্যাট হলে অনেক কিছু ওয়াচ করা যায়, ঠিক আছে। এবারে এই ওয়াচ করার পিছনে এটাই, টিনাকে কোনো রকমে কোনো কিছু করে একটা ভুল কিছু প্রমাণ যদি সামনে নিয়ে আসতে পারে তাহলেই ও গেনা, ওটা করতে চাইছে। কারণ ডিভোর্সটা যদি বেচুর তরফ থেকে হয় তাহলে বেচুকে তো প্রমাণ দিতে হবে যে আমি ভাই এই জন্য ওর সাথে ডিট্যাচ করতে চাইছি, এবং সেটা প্রমাণ দিলে হবে না, সেটাকে কিন্তু এস্টাবলিশ করতে হবে যে হ্যাঁ ভাই এটা হয়েছে। সেই জন্য বেচু এত ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, আর আমাদের ডাল্লিও, আর সেই টেনশনটা ওরা রিলিফ করার জন্য অনেক কিছু করছে। একটা জিনিস বোঝো তো, যদি ওদের সুখবর দেওয়ার হতো, ভালো করে বোঝো, যদি ওদের সুখবর দেওয়ার হতো তাহলে কাল রাত্রিরে এসে কমিউনিটি পোস্টে দিত সুখবর, ঠিক আছে, সেটা কিন্তু আসেনি। একটা ছোট্ট করে ভিডিও, যতই বলুক নেট নেই অমুক নেই ভরেছি আসছে না এই হচ্ছে না, সেগুলো মিথ্যা কথা। তাহলেই সঙ্গে সঙ্গে দেখো, তোমরা জানবে জয়ের উল্লাসটা এতই জোর হয় না, সেটা চেপে রাখা যায় না। তো আমি যদি কোনো জায়গা থেকে জয়ী হয়ে আসি না কোনো ব্যাপারে, তাহলে দিনের দিন আমি চাইবো আমার কাছের মানুষগুলোকে জানাতে, যারা আমার জন্য হাপিত্তেশ করে বসে আছে, কোনো রকম কিছু আসেনি, না কমিউনিটি পোস্ট না ছোট্ট একখানা ভিডিও, সবাই হাপিত্তেশ করে বসে আছে এক্সপেকটেশনে, আসেনি। তাহলে এখান থেকেই প্রমাণ হচ্ছে যে জয় তো সাকসেস তো হয়নি, তার জন্যই নানা রকম করে ভেবে চিনতে দুপুরবেলা একটা ব্লগ দেওয়া হয়েছে, বুঝতে পেরেছ? কারণ যদি যদি সেটা হতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট হতো, ঠিক আছে। আর পরের দিন বেচুর ওখানে কমেন্টটাও আসতো না তাদের খুব কাছের লোকের কাছ থেকে যে টিনু সুন্দরী একটা মিথ্যে কেস দিয়েছে মনে হচ্ছে, এটা আসতো না। আর তাকে এটাও মেসেজে জিজ্ঞাসা করা হতো না যে তোমরা সবাই ঠিক আছো তো, এটা জিজ্ঞাসা করা হতো না, কারণ তারা ওরিড। আর তারা ওরিড কেন? তারা জানে কিছুটা হলেও, তাই তারা ওরিড। নর্মাল ভিউয়ার্সরা জানে না, কিন্তু যারা কন্ট্যাক্টে আছে তারা কিছুটা জানে, তার জন্য ওরিড, এবং তার কমেন্টের মাধ্যমে সেটা উঠে এসেছে। বেচু কিছুই লেখেনি, বোঝো ব্যাপারটা। তাহলে যেখানে জয়, যেখানে সাকসেস, যেখানে আমরা জিতে আছি, সেখানে সঙ্গে সঙ্গে সেটাকে মানানো হয়, সঙ্গে সঙ্গে সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সেটা কিছু না কিছু পৌঁছে দেওয়া হয়। যদি নেটের সমস্যা হয়ও তাহলে সকালবেলা দেওয়া হয়, বলা হয়েছে দুপুরবেলা ভিডিও আসবে। কেন? টিনু সুন্দরী ভিডিও আসার পর সেই ভিডিও দেখার পর কিছু বলবে, ঠিক আছে। এবার এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, সবাই বলছিল কি
এইবার এই হবে, ওইবার ওই হবে, এবার এটা হতে চলেছে, কেউ বলছে মিল হতে চলেছে, কেউ বলছে ডিভোর্স হতে চলেছে, কেউ বলছে এই হতে চেয়েছিল, এবার একটা নেগোসিয়েশন হবে, দাল্লিরও সব উঠে যাবে, ওরও উঠে যাবে, সেই হবে, হ্যানা হবে। তার আমার প্রচুর এক্সপেকটেশন শুরু হয়েছে। এত এত মিথ্যা মিথ্যা ভিডিও নেমেছে, কারণ নামে কিচ্ছু হয়নি, কেউ কিচ্ছু বলছে না কিন্তু সেই ব্যাপারে। তারা মিথ্যা বলে আবার সেটা বলছে আমরা ভুল বুঝেছি, আমাদের এক্সপেকটেশন ভুল ছিল, আমরা বুঝতেই পারিনি ও কুকুরের লেজ। আবার কেউ বলছে আমরা এরম ভেবেছিলাম, আমি কিন্তু বলিনি পুরোপুরি স্টেটমেন্ট দিয়ে যে আমি এটা বলছি, আমি জাস্ট মানে দাল্লির কথা ইমপ্রেস হয়ে এটা ভেবেছি ওটা ভেবেছি, সেই ভাবনা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি শুধু সমালোচনা করেছি, আমি শুধু আলোচনা করেছি, আমি কোনো স্টেটমেন্ট দিয়ে এইসব বলেছে। তাহলে যদি এদের সবার কথা বিশ্বাস করতে হয়, সবার কথা বিশ্বাস করতে হয়, তাহলে আমি দুদিন আগে একটা যে ভিডিও করলাম যেখানে বললাম যে পেচু কি তাহলে সব কেস তুলে নিয়েছে বলে কোশ্চেন মার্ক, ভালো করে বোঝো, আমি কিন্তু বলিনি বেচু সব কেস তুলে নিয়েছে, তুলে নিয়েছে কোশ্চেন মার্ক বড় করে লেখা। তাহলে সেই কেস তোলা নিয়ে লোকের কেন এত ফাটতে শুরু করেছে? সেই ভিডিওটা দেখার পর কেন সবাই বলছে ওইদিকের তরফ থেকে এই কথা বলছে, এটা কি করে হয়, অমুক হয় তমুক হয়, এই হয় সেই হয়, নানা গল্প আসছে না? তাহলে এই কথাটাই কেন এত ফাটছে? এটা তোমরা একবারও বুঝে দেখেছো যে কেন এত লোকের এত ফাটছে এই ব্যাপারটাতে? কারণ এটা নিয়ে কথা বলার কি আছে? পরিষ্কার বলা হতো যে গাঁজা গোপ্পরে দিচ্ছে, ওদের কথা বিশ্বাস করবো না, ব্যাস পুড়িয়ে যেত। কিন্তু এই কেসটা নিয়ে সবাই জনে 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 ভিডিও করেছে, ফালতু কথা বলছে, কি বলে কি করে বলে, এই ও কিছু না পেলে ও কেন তুলে নেবে, এটা কেন ওই, ওটা কেন হই, সেটা কেন কই, অনেক কিছু হচ্ছে না, বলা হচ্ছে না? হ্যাঁ, আবার দাল্লি তো আবার একটু এগিয়ে গিয়ে বলছে যে ওইদিকে যে বাচ্চা পাচারের কেসটা দিয়েছে তাহলে সেটাও তুলতে হবে টিনার তরফ থেকে, অমুক তমুক হেনা তেনা বলে অনেক কিছু বসাচ্ছে। ঠিক আছে, কেউ আবার বলছে যে এই কিকবেট খেলা যাবে না, তোমরা কিকবেট খেলো না, ঠিক আছে, তোমরা হচ্ছে ভিডিওটা ঠিক মতো ভিডিও করো। আমি তো থামনেলই দিই না, দাল্লির কথা অনুযায়ী আমি তো থামনেলই দিই না, আমি শুধু টাইটেল দিয়ে ভিডিও করি, আমার কোনো মিথ্যা থাকে না। ও রিয়েলি রিয়েলি, ও টু গুড অ্যাক্টিংটা তোর। তো ওইদিকে দেয় ওরা এই ভুলভাল তথ্য দেয়, এই দেয় সেই দেয়, এগুলো করলে ভিউজ কমে যাবে, যার ভিউজ কমে যাবে তার মাথার মধ্যে সেই চিন্তাটা আছে, তোকে চিন্তা করতে হবে না, তোকে এত ওয়েল উইশার হতে হবে না, তুই শুধুমাত্র বেচু ভাইয়ের ওয়েল উইশার থাক, তাহলেই হবে। কারণ তুই ওয়েল উইশার হলে তার জীবন যে আরও কণ্টকময় করে দিবি, সেটা কিন্তু বেচু হাড়ে হাড়ে টের পাচ্ছে, বুঝতে পেরেছিস? সেটা বেচু হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাই তুই আর অন্য কারোর ওয়েল উইশার হোস না, আমার খুব চাপ জানিস তো। তুই চুনাকে শর্টসে গান শেখাস, এক্সপ্রেশন শেখাস, তারপরে বলিস তোমার কথা ভালো, কিন্তু তুমি ভুল জায়গায় আর কি কথা ইনভেস্ট করো, এসব বলিস। আমার খুব ভয় লাগে, বেশি ওয়েল উইশার তুই অন্তত হলে আমার ভালো লাগবে না, কারণ কণ্টকময় জীবন, বুঝলি? যাই হোক, আমার কোনো ওয়েল উইশার দরকার নেই, আমি যা আছি ঠিক আছি। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে একটা জিনিস আজকের ডেটে ক্লিয়ার, যে এই কেসটা নিয়ে এত উতলা কেন লোকজন? এটা কিন্তু আমি না তো টিনুর ভিডিও থেকে, না তো বেচুর ভিডিও থেকে পেয়েছি, কোনো এক জায়গায় কেউ কমেন্ট করেছে হাসতে হাসতে, আমি জাস্ট সেটা নিয়ে আক্স করেছি, কোনো একজন দিয়ে গেছে এবং সেটা নিয়ে আমি আক্স করেছি, যেই না আমি আক্স করেছি সেই এই জিনিসটা নিয়ে কিন্তু একটা চলছে, এই এটা কি করে বললো, যত সব ফালতু কথা এই করে। আরে ভাই ইগনোর কর না, চুনা মূর্খামি করেছে, সব ভুল বলে, ইগনোর কর। চুনা কে? হরিদাস পাল, একটা 62,000 একটা বড় বড় চ্যানেল, তারপরে বিশাল বিশাল, যারা আমাদেরকে একসময় বলতো যে চুনা চারানা আঠানা এদের পাত্তা দিনা, এরকম তো অনেক ক্রিয়েটার আছে তাই না? হ্যাঁ, চারানা আঠানা এদের পাত্তা দিনা, ওর কেউ বলতো এই ভৌ ভৌ করতে আছে ওদেরকে ইগনোর করো, কেউ বলতো ওই চারানা আঠানা আমাকে ছেটেই বড় হয়েছে, ওদের বাদ দাও, ওদের আমি পাতে দিই না, এরকম অনেক কথা শুনি আর কি। কিন্তু সবার মনের মধ্যে তরঙ্গ ছুটে গেল, সবাই এই চুনার ব্যাপারটা নিয়ে এত কেন চিন্তা করছে? একটা তো পাতি ক্রিয়েটার, ইগনোর কর, যে যা খুশি এসে বলবে সেটা নিয়ে তোদের ভাবতে হবে কেন রে ভাই? কেন ইগনোর করতে পারছিস না? কি এমন কথা বলেছে? আমি তো কোশ্চেন মার্ক করেছি, কোশ্চেন মার্ক। ভিতরে ভিতরে অনেক কিছু হচ্ছে, ভিতরে ভিতরে কি হচ্ছে? ছুঁচে সুতো ভরানো হচ্ছে, হচ্ছে আইনে গিয়ে ছুঁচে সুতো ভরানো হচ্ছে, হচ্ছে কে এলিতেলি গঙ্গতেলি চুনা,
সে তার ভিডিওয়ে কি কিকবেট খেললো, তাও একটা আবার সে কোশ্চেন মার্ক দিয়ে বললো, কোনো স্টেটমেন্ট পাস করলো না। তাকে এত প্রায়োরিটি কেন দেওয়া হচ্ছে আমি তো সেটাই বুঝছি না। মানে তার ওই কথাটা, তাকে মানে দ্যাট মিনস তার এই শরীরটাকে না, তার কথাটাকে কেন প্রায়োরিটি দেওয়া হচ্ছে? ইগনোর করো, সেটা চারিদিকে চলছে। এই একটা লাইভে গিয়েও বলা হচ্ছে যে চারিদিকে খবর উঠছে নাকি সব কেস তুলে নিয়েছে, এই হয়েছে। কেন এত প্রমাণ করতে হবে কেন ভিউয়ার্সদের সামনে? ভিউয়ার্সদের সামনে এত প্রমাণ করতে হবে কেন? ভাই চুনা কোনো ক্লাসই নাকি? ধর কোনো লেভেল আছে? আমরা হাইফাই ক্রিয়েটার, আমাদের কাছে চুনা কে? চুন মাখে শুধু, মানে কি বলবো, সেই বড় বড় দেখিয়ে কাস্টমার ডেকেছে। কাস্টমার টাকা না, ওটা ভিউয়ার্স টাকা। কাস্টমার টাকা অন্য জায়গায় হয়। যাই হোক, মানে কাস্টমার ডেকেছে দেখিয়ে দেখিয়ে ভিউয়ার্স গেইন করেছে, সেই করে মনিটাইজ করেছে চ্যানেল। তার কি যোগ্যতা আছে, কি অকাত আছে, কি লেভেল আছে ভাই? তার একটা কি কোশ্চেন মার্কের চিহ্নের একটা কথা, সেটা নিয়ে এত জলঘোলা কেন? প্রশ্ন করো, প্রশ্ন করো, নিজেদেরকে প্রশ্ন করো, উত্তর তোমাদের কাছেই আছে। জলঘোলার নিশ্চয়ই কারণ আছে, আর তাই জন্যই জলঘোলা হচ্ছে। আর সেটা নিয়ে চারিদিকে সে স্পুলিঙ্গের মতো ছুটে চলে গেছে। আর সব থেকে মজার বিষয়, মানে আমার আশ্চর্য লাগে, এই যে কিছু পাল্টিবাজ ক্রিয়েটার আছে, কালকের এক ধরনের কথা বললো, আর তার আগের দিন এক কথা বললো, তার আগের দিন জয়ের হাসি হাসলো, কালকে চুপসে গেল, চুপসে গিয়ে নিজেকে পাল্টিয়ে নিল। পাল্টে নিয়ে আমি এটা ভেবেছিলাম, আমার ওটা ছিল, এই করে করলো। আর দুটো ক্রিয়েটার তো টু গুড। একজন সেবক দাদার হাতের তোমার কি ওটাকে বলে, বিপত্তারিণীর ডোর, সেবক দাদার কালো শার্ট, হাফ শার্ট কিনা, তার কণ্ঠস্বর রীতিমতো শোনা যাচ্ছে, সেগুলো দেখিয়ে দিল, বলে দিল। তো ভাই সে তো বলেইছে, সেবক দাদা আমাকে ফোন করেছে, মানে সে বলেছে, এবং সেবক দাদা তার আগের দিন বাড়ি এসেছিল, এবং সেবক দাদার সঙ্গেই তাকে আর্জেন্টলি বেরোতে হচ্ছে লিগাল ব্যাপার স্যাপারের জন্য, সে তো সব বলেছে। তাহলে সেবক দাদা যে সেখানে প্রেজেন্ট থাকবে, এটা তো আলাদা কিছু বলার নেই। তাহলে আবার সেই তার হাত দেখানো, তাগি দেখানো, তার শার্ট পরা দেখানো, কি মানে কি? হ্যাঁ, তিনি আসতে চাইছে না ক্যামেরায়, সেটা তার ব্যাপার, কিন্তু সে তো বলছে না যে আমি নেই, সে তো প্রেজেন্স বোঝাচ্ছে, ডেফিনেটলি বোঝাচ্ছে, ঠিক আছে। আর যে নিজেকে মানে টিনার ভিডিওতে ভাইরাল করে দেখাতে পারতো, সে নিজেকে আড়ালে রেখে ভয়েস শোনাচ্ছে, তার পিছনে নিশ্চয়ই রিজন আছে, তাই করছে, যথেষ্ট বুদ্ধি নিশ্চয়ই আছে তার, সেই জন্য সে করছে। সেটা নিজের ভালো নিজেই বোঝে, সেটাই করছে। এবার সব থেকে মজার জিনিস হলো এটা, যে কোনো একটা জায়গায় টিনু আর টিনুর মা দুজনে দাঁড়িয়ে কিছু একটা কিনছিল, তখন হয়তো টিনু বলেছে দাদা একটু এই জায়গাটাতে একটুখানি ভিডিওটা ক্লিক করে দাও, খুব সামান্য একটা সময়, ব্যাস তাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে। তো ধরো আমরা কোথাও গেছি, তো সেখানে আমার বর আমার ক্যামেরাম্যান নয়, আমি সারাক্ষণ ক্যামেরা করি, কিন্তু কোনো একটা পার্টিকুলার জিনিসের জন্য আমি বললাম তুমি একটু ক্যামেরাটা প্লিজ ধরে দাও না, তো সে ধরে দিল। বা ধরো আমার বোন, বর নয়, অন্য কেউ আমাদের সঙ্গে গেছে, একটু দাদা একটু ধরে দিন। আমরা এরকম অনেক জায়গায় হয়, যেখানে আমরা ধরুন কোনো স্পটে ঘুরতে গেছি, হাজব্যান্ড ওয়াইফের ফটো তোলবার জন্য আমরা সামনে কাউকে বলি, রিকোয়েস্ট করি প্লিজ একটু তুলে দিন না, তার মানে সে আমার ক্যামেরাম্যান? এরকম হয়তো অনেক জায়গায় হয়েছে। তো যাই হোক, ওকে মানে আমাদের সেবক দাদাকে ইনসাল্ট করবার জন্য এই কথাটা বলা হচ্ছে, খিল্লি করার জন্য, যাতে সে ইরিটেট হয়, যদিও সে হবে না। তো গেল এটার ব্যাপার। কিন্তু সব থেকে মানে জোক অফ দ্য ডে যেটা কালকের হলো, মানে আমার হাস্যস্কর লাগলো, এই ঢেপি যে নিজেকে বিশাল একটা ইন্টালেকচুয়াল ভাবে, সে বেটা বলছে এক ভিউয়ার্সের কথা শুনে, মানে আমি একটা ভিউয়ার্সের কমেন্ট পেয়ে সেটা নিয়ে কোশ্চেন মার্ক দিয়ে একটা ভিডিও করলাম, সেটা নিয়ে এত কিছু উতলা হয়ে গেল। আর আর আমাকে কত জ্ঞানের বাণী শুনিয়ে দিল আমাদের ডাল্লি থেকে আরো অনেকে। সেই জায়গায় ঢেপি একটা ভিডিও করলো, সেই ভিডিওয় একটা ভিউয়ার্স ওকে কমেন্ট করেছে, ভাই সেবক দাদা যেহেতু শান্ডিল্য একদম চেহারা পেয়ারা, সে সামনে বসলে কোথাও না কোথাও দিয়ে দেখা যেত, এই করা হতো সেই করা হতো, ওটা সেবক দাদা নয়। ব্যাস সে গিলে নিল ভিউয়ার্সের কথা, গিলে নিয়ে সেও প্রমাণ করার চেষ্টা করলো ওটা সেবক দাদা নয়, কোনো লিগাল কাজে সে যায়নি, সে চাঁদনি চকে ঘুরতে গেছিল, আর্সালানে বিরিয়ানি খেতে গেছিল। কার এত চুলকাচ্ছে আমি বুঝি না ভাই, যে ওইখান থেকে মানে ওই হাসনাবাদ থেকে আর্সালানে শুধু শুধু ঘুরতে আসবে, বিরিয়ানি খেতে আসবে, বাবা। যাই হোক, তো যাই হোক, এবার খেতে এলো, মানে আমি কত বড় ভিডিও করব জানি না আজকে। এবার তাতে কি হলো,
যেটা বলছিলাম, তো ওটা ফোকলা ছিল এবং এক জায়গায় ওই যে তাজা টিভির ব্যাপারটা দেখাচ্ছিল না, সেখানে দাদা কথা বলেছে। দাদার ভয়েসটা কিন্তু খুব লাউড, হ্যাঁ, উনি নাসিকা দিয়ে কথা বলে, মানে ওনার যে বর্ণগুলো নাসিকা দিয়ে আসে, সেই জন্য ওনার কথাগুলো অন্য রকম, ঠিক আছে, সেটা অন্য কোনো 5টা ছেলের সঙ্গে সবসময় মেলানো যাবে না। তো এই ভয়েসটা আলাদা ভয়েস, হ্যাঁ, তো এই ভয়েসটা কিন্তু ফোকলার নেই, ঠিক আছে, ফোকলার কিন্তু খুব করে কথাবার্তা, মানে ঠিক ওই পুরুষত্ব ব্যাপারটা, মানে কথার পুরুষত্ব কিন্তু ফোকলার মধ্যে নেই, যেটা দাদার কথার মধ্যে সেই ভয়েসটা আছে, একটা লাউডনেস, মানে কথাটা খুব জোরে বলছে না, ভয়েসটাই লাউড। তো দাদার ভয়েসটা টোটালি শোনা যাচ্ছে, এ বলছে ওটা ফোকলার ভয়েস। আমি মানে হাসবো, তাকে আবার ভিউয়ার্স কমেন্টও করেছে, পুঙ্গু আগে ভিডিও করেছে এবং পুঙ্গু এই বলেছে, তা বলেছে মানে ভুল, পুরো ভুল একটা ভিডিও করে দিল এবং তারপরে বলছে যে তাহলে এই দেখা যেত ওই দেখা যেত, ও যায়নি, ফোকলার সঙ্গে খেতে গেছে, চাঁদনি চকে বেড়াতে গেছে। আর একটা এক্সকিউজ কি দিল, যে আগে যেহেতু কোর্টে গিয়ে কোর্টের ছবি ফবি দিয়েছিল, ভালো করে বলছো, কোর্টের ছবি ফবি দিয়েছিল, আর এখন তাহলে কোর্টের কেন ছবি দিতে পারলো না, কোর্টের কেন ছবি দিতে পারলো না, লিগাল কাজ হচ্ছে, অমুক হচ্ছে। প্রথম কথা হচ্ছে ও যে কোর্টেই গেছিল এটার কোনো অ্যাসুরেন্স নেই, তাই না, 100% কথা আমি ভালো করে বোঝো, ও যে কোর্টে গেছিল এরকম কোনো ব্যাপার নেই। হাইকোর্টের কাছে গিয়ে হাইকোর্টের পাশেও কোনো কারোর সঙ্গে কিছু একটা দেওয়া, লেখা, কিছু জমা দেওয়া করে সেই ভদ্রলোকের কাছে দিয়েও চলে আসতে পারে, এরকম নয় যে তাকে হাইকোর্টেই ঢুকতে হয়েছে। হ্যাঁ, এবার আমরা যেহেতু চাঁদনি চক, পার্ক সার্কাস, তোমার হচ্ছে নিউ মার্কেট, এগুলো হচ্ছে তার আগেই আমরা বুঝতে পারি হাইকোর্ট এই ব্যাপারটা আছে, তো সেই জন্য আমরা এটা ধরে নিচ্ছি যে হাইকোর্টে গেছিল। কিন্তু হাইকোর্টের আশেপাশেও তো কোনো জায়গা হতে পারে যেখানে গিয়ে কিছু একটা দেওয়ার ব্যাপার ছিল, সেটা দিতে গেছে, বা ওকে দেখেছিল কিছু বলবার শোনবার ছিল, সেটা হয়েছে। এবারে হাইকোর্টের ভিতরে গিয়েই সেটা হবে তা তো কিন্তু নয়, তাই তো, এটা গেল 1 নম্বর। এইবার ধরো ওটা হাইকোর্টের ভিতরে গিয়েই কাজ ছিল, ভালো করে শোনো আমার কথাটা। সেটা হচ্ছে টিনু কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিল এই হাইকোর্ট রিলেটেড, এবং সেখানে প্রচুর ভিউজ হয়েছিল, তারপরেও ভিডিওটা ও প্রাইভেট করে দেয়, এটা নিশ্চয়ই জানো। তার মানে কেন প্রাইভেট করে দেয়, লিগাল জিনিস বা এই হাইকোর্ট সংক্রান্ত জিনিস নিশ্চয়ই দেখানো যাবে না, তাই জন্য প্রাইভেট করে, ভালো করে বোঝো। তাহলে আবার সেই মূর্খামি কি করবে, হাইকোর্টের ছবি নিয়ে আবার সেটাকে প্রাইভেট করতে হবে, তো দুটো কারণ হতে পারে, তাই না। আন্তাবড়ি ভিডিও করা অন্তত রুনা চক্রবর্তী করে না, আন্তাবড়ি ভিডিও, ঠিক আছে। এইবার তাহলে বুঝতে পারছো, তো তার জন্য ও দেখায়নি। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে আমরা এত দূর থেকে গেছি, মধ্যখানে যেই জায়গায় খেয়েছি, সুন্দরবন বলে যে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে অনেকেই ওই টিনার মায়ের শর্টসে দেখেছো, টিনার মায়ের এই স্বভাবটা আছে, কোনো জায়গায় রেস্টুরেন্টে খাওয়াতে গেলে কোনো কথা নেই, কোনো এক্সপ্রেশন নেই, কোনো কথা নেই, শুধু মেয়েকে দেখাবে, নিজেকে দেখাবে, সামনের ওইগুলো। দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট, ভেরি ব্যাড হ্যাবিট, আমি বললাম। তার কারণ হচ্ছে এমনি শর্টস করেই তার আলাদা ব্যাপার, বা আমি কোথাও গেছি সেটা দেখাই, পুরো ঘুরিয়ে চত্বর দেখাই, সেটা আলাদা জিনিস। শুধু আমার মেয়ের ওখানে ফোকাস আর আমার ওখানে ফোকাস, এটা কি, এটা শর্টস কি দেখায় আমি বুঝতে পাই না। যাই হোক, তো যাই হোক, এইবার হচ্ছে ওইখানে রয়েছে। এইবার তাদের বক্তব্য টাকিতেই ছিল, ওখানে খেয়েছে, ওখানেই ঘুরেছে, অনেকের বক্তব্য। তো আমার বক্তব্যটা ভালো করে বুঝুন। তো ওইটা ওরা যখন ও বেরোচ্ছিল তখন ওখানে কিছুক্ষণ খেয়ে দিয়ে, ওই রেস্টুরেন্টে খেয়ে দিয়ে তারপরে বেরিয়েছে, মানে ওইখানে ওই যে ডিমের অমলেট আর টোস্ট এটা খেয়ে ওরা বেরিয়েছে, ওখানে আগে রাস্তায় পড়েছে ওটা খেয়ে বেরিয়েছে, তারপরে ওরা গিয়ে পৌঁছেছে, কাজকর্ম করেছে। এইবার বিকাল হয়ে গেছে, তখন খিদে পাবে না, খিদে পাবে তো, তাই রেস্টুরেন্টে খেতে গেছে, কি বলবো। আচ্ছা, যাই হোক, এইবার হচ্ছে কথাটা, সেখান থেকে এলো। এইবার এক ভদ্রমহিলা, যিনি অনেক জ্ঞানদামাসী আর কি, প্রচুর জ্ঞান তার, ঠিক আছে, তার আবার অন্য কথা, অন্য লেভেলের কথা, এত তো গেল এরপর তার অন্য লেভেলের কথা, তার বক্তব্য ভাই, টিনু 2টো ব্লগ জুড়েছে, ঠিক আছে। এবং টিনুর বাবাও যে এই যে মানে কি বলবো, যে স্টিক যেটা কিনেছে সেইটা যেটুকুনি ভিডিওর মধ্যে দিয়েছে, তো টিনুর বাবার এমনি ভিডিও সব ঠিক ছিল, মধ্যখানে ওইটাকে স্ক্রিপ্টেড করে ঢুকিয়ে দিয়েছে তার বক্তব্য অনুযায়ী। এবং টিনা 2 দিনের ভিডিও দিয়েছে, একটা হচ্ছে এই যে কলকাতায় গেছিল, কলকাতা থেকে মানে যে কিছু মানে কাজ করে এসেছে, খেয়েছে দিয়েছে, এটা একদিন আগে তোলা ছিল, এবং সেইখানে গেছিল কিছু লোকের সঙ্গে দেখা করতে যারা অ্যান্টি আমাদের দাল্লি এবং দাল্লির দিদির।
তাদের সঙ্গে দেখা করেছে, কনসাল্ট করেছে, সেটা আগেই করা ছিল। সেই খোঁজটা নাকি ডাল্লি পেয়েছে। ভালো করে বোঝো, মানে অলরেডি টিনু, সেবক দাদা ডাল্লির এগেনস্টে এবং ডাল্লির দিদির এগেনস্টে যারা ওদের সঙ্গে পাশে দাঁড়িয়েছে তাদের সঙ্গে কলকাতায় মিট আপ করতে গেছিল, এবং মিট আপ করে এসে তারপরে সেটা 10 দিন হয়ে গেছে তার বক্তব্য অনুযায়ী, সেটা কালকের মানে ঘটনা, মানে পরশু দিনের ঘটনা নয়, 10 দিন হয়ে গেছে। এইটা এবার ফোন আসে হালো হালো করে আমাদের ডাল্লির কাছে। ডাল্লি এটা জানার পর উদ্বিগ্ন হয়ে ওই গেছিল ওইখানে, তোমার কি যেন বলো ওটা, কোথায় একটা জামানি খুব বলছে না, দুজনরাই গেছিল এক জায়গায় মিট করতে, ভুলে গেছে এখন নামটা, আমার মাথায় আসছে না। তো সেখানে তারা দেখা করতে গেছিল, এবং সেইখানটায় ও দেখা মানে কথা শুনে ওখানেই ছিল, টিনুও ছিল ওখানে, টিনুর মাও ছিল ওখানে, বসিরহাট, হাসনাবাদ, আর একটা কি জায়গা জানো সেইটা, তো ওখানেই ছিল। কিন্তু তোমার হচ্ছে ও দেখা করেনি, ও পালিয়েছে, মানে ওইটার মধ্যে থেকেই পালিয়েছে, মানে ওই জায়গার মধ্যে থাকতে থাকতেই পালিয়েছে। টিনু এবং টিনুর মা দুজনে ছুট দিয়েছে যাতে কিনা ডাল্লির সঙ্গে বসতে না হয়। মানে ভাবতে পারছো গল্পের গরু কোথায় টেনে নিয়ে যাচ্ছে। দুটো ভিডিও একসঙ্গে নাকি মার্চ করেছে, এটা 10 দিন আগের সমস্ত তোলা। সিসিআইডি বাহিনীকে ছাড়িয়ে দিয়েছে। আরে এর হবেই, কারণ এ তো সিসিআইডি বাহিনীর দিদি বুইন, বিশাল ভালোবাসে সিসিআইডি বাহিনীকে, তাই জন্য এও সিসিআইডি বাহিনী হয়েছে। ঠিক আছে, এইবার তারপরে সেটা দেখে হচ্ছে টিনু আর টিনুর মা দেছুট হয়েছে, দেছুট, বুঝতে পেরেছে। আর তাই জন্য দেখা হয়নি, নাহলে ডাল্লি একেবারে প্রোগ্রাম সেট করে গেছিল। আবার তার মধ্যে টুইস্ট কাহানিতে, সেটা কি, সেটা হচ্ছে যে ডাল্লির ভিডিও দেখেছে, মানে ডাল্লির ভিডিও 9টায় করেছে, ডাল্লি সেটা ছেড়েছে 11টা 12টার সময়, সেই সময় টিনু ভিডিওটা দেখেছে। এবার এই যে ডাল্লি বেরিয়েছে বাড়ি থেকে 12টার সময়, তো ওখানে পৌঁছতে পৌঁছতে 3 ঘন্টা লেগেছে, 3টের সময় পৌঁছেছে। এর মধ্যে ওরা দুজনে ছক কষেছে, মানে আমাদের টিনু এবং টিনুর মা, এবং টিনু এবং টিনুর মা দুজনে মিলে তখন ছুট টিনুর সামনে যাতে না আসতে হয়। বুঝতে পেরেছো ব্যাপারটা, মানে এই লেভেলের গল্প সে ভিউয়ার্সদেরকে শোনাচ্ছে, মানে আমি তো ভাবছি মানে অবাক কাণ্ড। টিনা আবার ডাল্লির ভিডিও দেখেছে, এত প্ল্যান করেছে, ছক কষেছে, মানে কি বলবো, সিসিআইডি বাহিনীকে ছাড়িয়ে গেছে। তো যাই হোক, এটা গেল। আচ্ছা, এরপর একটা ক্রিয়েটার বলছে যে এই যে টিনুর গুড নাইট বলা নেই, ঠিক আছে, যে টিনু হচ্ছে গুড নাইট বলেছে কিসে না, যখন চলে যাচ্ছে তখন সেবক দাদা বলেছে গুড নাইট, তখন টিনু বলেছে যে এখন কিসের গুড নাইট, কারণ আমার মনে হচ্ছে টিনুর কাছে গুড নাইট গুড ইভিনিংয়ের কনসেপ্টটা ক্লিয়ার নয়। ঠিক আছে, এটা না হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়, কারণ আমি আগেও বলেছি ওর সীমিত মেশা ছিল, সীমিত জায়গায়, ও ভালো করে বাইরের জগৎ জানে, এত কিছু জানে না। আর পড়াশোনা শিখলেই সবাই যে সব এটিকেট জানবে, সবাই যে সব কিছু জানবে, এটা কিন্তু নয়। পড়াশোনা হচ্ছে কি জানো তো, শান দিতে হয়। পড়াশোনা শিখে আমি রেখে দিয়েছি, শিখে কোনো লাভ নেই, পড়াশোনায় শান দিতে হয়, সেটা টিনু দিয়েছে, তাহলে জানবে কি করে। তাই টিনু ভাবে রাত্রির হয়ে গেলে গুড নাইট, মানে সন্ধে হলে গুড ইভিনিং, আর হচ্ছে বিকাল হলে গুড আফটারনুন, আর সকাল হলে গুড মর্নিং, এটা বোঝে। ঠিক আছে, কিন্তু এটাও বোঝে না সন্ধ্যের পর যার সঙ্গেই দেখা হবে প্রথম, সেটা রাত 10টা হতে পারে, আবার সন্ধ্যে 5টাও হতে পারে, আবার রাত্রির 12টার আগে দেখা হতে পারে, 12টা বাজতে 5 মিনিট আগেও যদি তোমার কারোর সঙ্গে দেখা হয়, তাহলে তোমাকে বলতে হবে গুড ইভিনিং যখন দেখা হচ্ছে, আর যখন চলে যাচ্ছে, এন্ড হয়ে যাচ্ছে, তখন গুড নাইট বলতে হয়। ঠিক আছে, এবার যে যখন যায় গুড নাইট বলে, বুঝতে পেরেছো। তো এবারে সেবক দাদা চলে যাচ্ছে তাই গুড নাইট বলেছে, এবার টিনু সেটা ধরতে পারেনি, ও ভাবছে ঘড়ির কাঁটা হিসেবে গুড নাইট হয় সন্ধেবেলা, মানে ধরো তখন 8টা 9টা যদি বাজে, তাহলে ও ভাবছে ওটা গুড ইভিনিং, ওটা গুড নাইট না। গুড নাইট মানে ও ভাবছে 10টা 11টা 12টা হলে। এটা তো না জানাটা খুব একটা বাজে কাজ কিছু নয়, মানে কিছু না, ওর কনসেপ্ট ক্লিয়ার নেই, এবং সেটা কেন নয় সেটা তো তোমরা জানো। তো যাই হোক, সেটা নিয়েও বক্তব্য লোকের আছে, সব কিছুতেই বক্তব্য, সবেতেই খুদ ধরা। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা ডেবির গল্প, এটা আমার সব থেকে মানে এন্টারটেনিং পার্ট লেগেছে এই ভিডিওটাতে। সেটা হচ্ছে বলছে যে কেন ওই আমাদের টিনুর বৌদিকে নিয়ে যাওয়া হয়নি,
কারণ টিনু, ফোকলা আর তার মা গেছিল, সেই সময় আর কি ওর বৌদিকে নিয়ে গেলে অসুবিধা হবে প্রথম, কারণ বৌদিকে অত কিছু দেখাতে চাইছে না টিনুর মা, যেহেতু টিনুর মায়ের সাথে কিন্তু টিনুর বৌদি খুব ভালো সম্পর্ক, ছোটো মা ছাড়া কথা বলে না, কিন্তু এই কথাটা বলছে। এবং তারপরে বলছে আবার 1 প্লেট বিরিয়ানি, এই ওই সেই খরচা হবে, তাই জন্য নিয়ে যায়নি। খুব ভালো করে জানো টিনুর বাবাও যাননি, টিনুর বৌদিও যায়নি, টিনুর দাদাও তো যাওয়ার প্রশ্ন ওঠে না, তো কেউ যায়নি। কেন? তার কারণ টিনুর একারই যাওয়ার কথা, কিন্তু যেহেতু সেবক দাদা একা, সেই জন্য টিনুর সঙ্গে টিনুর মাকে আর একজন পাশে থাকলে ভালো হয়, 2টো মেয়ে থাকলে ভালো হয়, নাহলে একা ছেলের সাথে একটা মেয়ে এরকম যাবে, তাই জন্য ওর মা গেছে, আর কোনোই ব্যাপার না। তো সেক্ষেত্রে 2টো ইয়াং মেয়েকে তো একটা ছেলের সঙ্গে ওরমভাবে ছেড়ে দেওয়া যায় না, সেটা কি কিরকম বাড়ি থেকে কি 2টো বাচ্চা মেয়েকে ছেড়ে দেবে, সেটাও না একটা কেমন লাগে। আর 3জন যাওয়ারও কোনো মানে হয় না, কারণ ওর বৌদির কোনো কাজে নেই, তাই টিনুর সাথে টিনুর মা ওর গার্জেন হিসেবে গেছে, এই তো ব্যাপার, পুরো ক্লিয়ার। কিন্তু এদের বলতে হবে। আচ্ছা, এই জায়গায় আর একটা ব্যাপার হচ্ছে, যে বলা হচ্ছে যে আমরা কেন বলি পাহারাদার বাবু, আর এই তো টিনু ওর বাবাকে তো রেখে দেওয়া গেল, তাহলে কেন পাহারাদার বাবু বলা হলো না? ব্যাপারটা না কি, মানে এদের মাথা মোটা। সেটা হচ্ছে টিনুর বাবা যখন রয়েছেন, তখন তার বৌদিও রয়েছে, আর তারা একটা মানে কি বলবো, কাজে বেরিয়েছে, সেই জন্য টিনুকেই যেতে হবে শুধু। কিন্তু টিনু একা এত দূর শুধুমাত্র সেবক দাদার সঙ্গে একা একা যেতে পারে না, সেটা একটু অন্যরকম, তাই জন্য টিনুর মাকে তার সঙ্গে সাপোর্টে পাঠিয়েছে। সেখানে কি গোষ্ঠী শুদ্ধ যাবে? ওটা কি বেড়াতে যাচ্ছে না এন্টারটেনিং পারপাসে যাচ্ছে? যত সব, মানে কি বলবো। আর পাহারাদার বাবুদের কথা বলা হয়েছে যখন ঘুরতে যাওয়া হচ্ছে, তখন এর কথা বলা হয়েছে, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। চাই ওকেদের বোঝাতে পারবে না। আমি ভিডিওটা প্রচুর বড় করেছি, প্লিজ দয়া করে পুরো ভিডিওটা দেখো, পুরো জিস্টটা আমি বলে দিয়েছি। তো টাটা সবাইকে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।